তো হযরতে আদম আলাইহিসসালাম দুনিয়াতে প্রথম মানুষ এসেছিলেন, কিন্তু দুনিয়াতে কবর প্রথম কার হয়েছে এ কথাটা কি বিজলির দাদারা ভাইয়েরা আপনারা জানেন? সর্বপ্রথম মাটির তলাতে যে গেছে সেই মানুষটার নাম, এর নাম হলো হাবিল। এটা আদমের বেটা। এবার আপনাকে বলি, সব শিখে রাখেন, সব শিখে রাখেন। আমি বুড়া হয়ে গেছি, আর গাছে যদি ফল পুরানো হয়ে যায় তো লাল হয়ে যাবে, আর লাল হয়ে গেলে মিষ্টি হয়ে যাবে, আর বেশি দিন লাল থাকবে না, টুপ করে খসে পড়ে যাবে। আমি এখন লাল হয়ে আছি মানে কি আমার খসে পড়ার টাইম হয়ে গেছে। আপনাকে আমি গলত কথা বলবো না, যেটি বলবো একেবারে লাল টকটকে কথা বলবো, আর খালেস কথা বলবো। পহিলা কবর হলো কার? তো আপনি জেনে নিলেন যে হাবিলের মরা কতদিন হলো? বিজলির লোক খালি ভাত ভরে খায়েন না, আর হিসাবগুলো করেন। আদম থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার ৪৫০০ বছর, এবং আমার নবীর দুনিয়া থেকে চলে যাওয়া কাছাকাছি হয়ে গেল ১৫০০ বছর। টোটাল করেন তো কত হবে? ১০,৫০০ বছর হয়ে গেল। ১০,৫০০ বছর আগে চলে গেছে কবরে সর্বপ্রথম মানুষটাকে, তো সে হলো হাবিল। আল্লাহ, কতদিন থেকে মাটির কবরে ঢুকে আছে? ১০,৫০০ বছর হলো। আপনাকে আমাকে কতদিন থাকতে হবে আমি কি জানি না। দুনিয়া যত এদিকে আগিয়ে আসছে, দুনিয়া শেষের দিকে যত আগিয়ে আসছে, তত মানুষকে কবরের ভেতরে কম থাকতে হবে। এটা কথা মাথায় আসছে না? যারা দুনিয়ার শেষ জমানায় পয়দা হবে, তারা কবরে যাওয়ার বেশি দিন পরে, দেরি হবে না, অল্প দিনের মাথাতে আল্লাহ তাআলা আবার তাদেরকে কবর থেকে বের করে হাসরের ময়দানে জমা করবেন। তো পিছে যারা আসছে কবরে থাকবে তারা কম, আর আগে যারা দুনিয়াতে এসেছে তারাকে কবরের ভিতরে থাকতে হবে বেশি। আমার নবীর তো কবরে চলে যাওয়া কম আর বেশি ১৫০০ বছর হয়ে গেল। আমার বাপ হোসেন সালাফির কবরে যাওয়া ২০ বছর হয়ে গেল। রে, দেখতে দেখতে চলে গেল এতটা দিন। আচ্ছা, এবার আপনাকে বলি, মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন, এর কি হবে? একই ফর্মুলা। তুমি একদিন ছিলে না, এখন তুমি আছো, আর একদিন তোমাকে আমি ছিল না, নেই, আমি নেই বানিয়ে রেখে দেব। এটাই হলো তোমাদের তকদির। কেমন করে হবে? ভালো করে বুঝেন কথা। এগুলো সূরা আপনাদের জানা আছে, তর্জমা জানা নাই। কি জানা আছে আমি একটা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইযাস সামাউন শাক্কাত, যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে। কেমন কথা? এত দামি জিনিসটাকে আল্লাহ তাআলা নিজে কি বলছেন? টুকরো টুকরো করে দেওয়া হবে। এক আরেকটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ায়াতি বিসসামাউ কাতাইয়িস সিজিল্লে, একটা খাতার যেমন পাতা হয় আধা হাত লম্বা চওড়া আর ১ হাত লম্বা, এই খাতার পাতাটাকে আমি যদি ধরি আর ধরার পরে এমনি করে যদি চাপ দিই তো গোল হয়ে যাবে, আমার হাতের ভেতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেদিন ৭খানা আসমানকে এমনি করে ধরবো, আর ধরার পরে একেবারে নুড়ি সুড়ি করে দেব, ছোট করে দেব, একবারে লাড়ু বানিয়ে রেখে দেব, একটাও আসমানকে গোটা আমি রাখবো না। তাহলে আসমানের উল্টা সফর শুরু হয়ে গেল। কেন? একদিন আসমান ছিল না। কেন ছিল না? এটা কি সত্য কথা বলছি না মিথ্যা কথা আপনাকে বলছি? আল্লাহ নিজে বলছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়ামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে এবং জমিনকে ৬ দিনে তৈরি করেছেন। তৈরি করেছেন মানে আগে আসমান ছিল না, আগে জমিন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিজের হাতে তৈরি করলেন। তাহলে তৈরি করা হয়েছে, আছে আমাদের মাথার উপরে, ঠিক? তারপর তাহলে হাজি মৌলভী সাহেব আসমান ছিল না তো আল্লাহর আরশ কোনটা ছিল? তো গ্রামে তো একটা এত বড় মাওলানা আছে, এক একদিন ওকে বলবেন পিছে আসিও না আগে আসিও, আর জুমার খুতবাটা তোমাকে দিতে হবে, তোমার কাছ থেকে কিছু শিখবো। উনি আপনাদেরকে শিখিয়ে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াকান আরশুহু আলাল মায়ে, এটা কোরআনেরই কথা। আল্লাহ তাআলা বলেছেন তার আরশটা ছিল পানির উপরে, তার মানে পানি আগে থেকে ছিল। আবার লোকেরা জিজ্ঞেস করেছে পানি কার উপরে ছিল, তার জবাবে এসেছে পানি হাওয়ার উপরে ছিল, হাওয়া ছিল নিচে, উপরে ছিল পানি, পানির উপরে আল্লাহর আরশটা ছিল। রব্বুল আলামিন কি করলেন, এইবার আসমানকে তৈরি করলেন, আর আসমানকে তৈরি করার পরে নিজের আরশটাকে সেখানে নিয়ে চলে গেলেন। আসমান তৈরি হওয়ার পর আরশ হলো, আসমান তৈরি হওয়ার পর সমুদ্রকে নিচে নামানো হলো, হাওয়ার লেয়ারকে লেভেলকে নিচে নামানো হলো। তাহলে একদিন ছিল না আসমান, একদিন ছিল না জমিন, এবার তৈরি হলো। আল্লাহ এগুলো কথা কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন, আর আমরা সবাই জানি, কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। আকাশ খসিয়া ভূমিতে লুটাবে, হয়ে যাবে খান খান, সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার শান রে, আহা কি খোদার শান। আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। আসমান ভেঙে পড়ছে। স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে সূর্য দেখতে পাচ্ছ, কি হবে জি? আল্লাহু আকবার। সূরাটা মুখস্থ আছে আপনাদের যদি না থাকে তো বিজলিতে এমন বেটি ছেলে আছে যাদের মুখস্থি করা আছে। আল্লাহ তাআলা বলছেন ইজা শামসু কুওয়ারাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। আমাদের সামনে এত বড় সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্যটা দাউ 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 করে জ্বলছে, সারা দুনিয়াকে আলো দিচ্ছে। তার কারণে দুনিয়াতে সকাল হচ্ছে আর রাত হচ্ছে। সেই সূর্যের কথা আল্লাহ তাআলা বলছেন আলো নিভিয়ে যাবে, আর সূর্য জ্বলবে না, আলো দেবে না। কেন হলো এটা? তুমি ছিলে না, তোমাকে বানিয়েছি, তোমার উল্টা সফর হবে, তোমাকে রাখবো না। সূর্য শেষ, খেলা শেষ সূর্যের। যে জমিনে বসে আছেন, এই জমিনের কি হাল হবে বলুন তো? এরও জন্ম ছিল না আগে, আল্লাহ তাআলা জন্ম দিলেন, জন্ম দিয়ে এই ভূমিকা তৈরি করেছেন। আবার একটা সময় আসবে, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে উল্টা সফর করতে হবে, তোকে রাখা হবে না। কি হবে তাহলে জমিনটা? কি হবে? কি হবে? আপনারও তো মন বলছে, আমারও তো মন বলছে, তাহলে জমিনটা কি হবে? ভাই হে, শিখার কথা বলছি, শিখে রাখেন। এই সূরাটা আমি জানি যে এই মজলিসে যতটি লোক আছে অন্তত 100টার ভেতরে 80 জন লোক পাবো যার জানা আছে। কি সূরাটা? গোড়াখান কি? ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কি জি জানা নেই জি? দেখি হাত, দেখি কয়টা লোকের সূরাটা জানা আছে। বাদ বাকি সালা বেশিরভাগ জলবড়া সাপ। হ্যাঁ, দোতলা মসজিদ, আর এত বড় মসজিদের গ্রামে সেরা সূরাটা জিলজাল সূরাটা মুখস্থি করতে পারেনি। আগে খালা গালা এরাকে ভাত কি করতে দিছিস তোর আগে? হ্যাঁ, ওকে কাল ডেটে দাও তো যে তোমার এজাজুল জিলাতিল আরজু সূরাটা মুখস্থি হলো না আজ পর্যন্ত। এর মানেটা কি? আল্লাহ তাআলা বলছেন যেদিন আমি জমিনকে এমন করে হিলাবো, উলট পালট করে দিব। কেমন উলট পালট করব? রব্বুল আলামিন বলছেন জমিনের পেটের ভিতরে আমি নিজে সম্পদ ভরে রেখেছি। কি কি ভরে রেখেছেন আল্লাহ? আল্লাহ বলছেন সোনা, চাঁদি, তাম্বা, পিতল, দস্তা, কাঁসা, চুন, গ্যাস, পেট্রোল, ডিজেল, যত রকমের সম্পদ দামি দামি আছে আমি সব মাটির তলাতে ভরে রেখেছি। সেই দিন যেদিন আমার মন হয়ে যাবে জমিনকে আমি উল্টা সফর করাবো, সেদিন আমি জমিনকে এমন করে হিলিয়ে দেব আর এমন করে ডুলিয়ে দেব যে যেখান সেখান ফাটল হয়ে ফেটে গিয়ে পেটের ভেতরের সামানগুলো সোনা আর চাঁদি, টাকা আর পয়সা আর তামা আর দস্তা আর যত কিছু আছে সব গল 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 করে বেরিয়ে বাইরে চলে আসবে, কেউ নেওয়ার লোক হবে না। জমিন তোলপাড় হয়ে যাবে। এবার আপনি বলবেন
তাহলে হাসরের মাঠ কোনটা হবে? আল্লাহ নিজে বলছেন এই জমিনকে রাখবো না, এই জমিনকে শেষ করে দেওয়া হবে, দিয়ে নতুন জমিন তৈরি হবে। কোরআন বলছে ইয়াউমা তুবাদ্দালুল আরজু গায়রুল আরজে, এই জমিনকে রাখা হবে না, জমিনটাকে সম্পূর্ণ নতুন করে আবার আল্লাহ তাআলা বানাবেন। আবার লেখা আছে সহি কথা, লা ফিহা এওয়াজুন ওয়ালা আমাতা, জমিন যেটা নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন সেটাতে কোনো জায়গায় খাল থাকবে না, কোনো জায়গাতে উঁচু থাকবে না, কোনো জায়গাতে পাহাড় থাকবে না, সারাটা দুনিয়া একেবারে সমতল 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 থাকবে। আমরা এখন বাস করি এই দুনিয়ায়, রাস্তাগুলো সব আঁকা বাঁকা, কোনো একটা রাস্তা সোজা নয় যে এই রাস্তা দিয়ে যদি যাই সামনে বাগান দেখতে পাওয়া যাবে, ওই রাস্তা দিয়ে যদি যাই তো বড় বড় পুকুর দেখতে পাওয়া যাবে, এই উঁচ আর এই নিচা, এই বাগান, এই ফুলের গাছ, এই ফলের গাছ, এই নদ এবং নদী এতগুলো দেওয়া আছে এখনকার দিনে। সেই দিন আল্লাহ পাকের নবী বলছেন দুনিয়াটাকে যে নতুন করে বানানো হবে, একটাও খাল থাকবে না, একটাও গাছ থাকবে না, একটাও বাগান থাকবে না, একটাও উঁচু থাকবে না, কোনো জায়গাতে একটু 19-20 হবে না, একেবারে একটা রুটি যেমন করে মা বোনেরা পাকায় তেমনি করে নবীজি বলছেন একটা হাতের রুটির মতো সোজা হবে। জমিনেরও উল্টো সফর কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আগেই আমাদেরকে বলে দিয়েছেন। জি, যারা বিশ্বাস করবে না তাদেরকে আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না। পেটের বাচ্চা কোথায় পড়িবে মা জানিবে না তার কিছু, প্রলয়ের ক্ষণ কঠিন হইবে ফিরে তাকাবে না কেউ কিছু রে, ফিরে তাকাবে না কেউ পিছু, ইহ জগতের অন্ত হইবে ধরাই রবে না কেউ সেদিন, বিভুরা দেশে বাজে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর চিন রে, রবে না কিছুর জিন, মনোরম এই দুনিয়াটা হাই তছনছ হয়ে যাবে, মনোরম এই দুনিয়াটা হাই তছনছ হয়ে যাবে, কেননা ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে, শুধু সাইক্লোন বয়ে যাবে, এমনিভাবে কেটে যাবে হাই জানি না কতদিন, বিভুরা দেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন, পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন যত শখের ফুলের বাগান রেখেছো থাকবে না, যত আমের বাগান রেখেছো থাকবে না, একদম চটিয়াল ময়দান বানিয়ে রেখে দেব। কবে হবে এটা তো আপনাকে জানতে হবে। টাইম বেড়ে চলে যাচ্ছে আর আমি আছি টাইমের সাথে বাঁধা, তো এগুলো কবে হবে এটা তো আপনি জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। আর শুনিয়ে দেওয়ার পরে তারপরে অন্যদিকে আমি যাচ্ছি। আজকে হবে না, কালকে হবে না, অনেকগুলো জিনিসের উল্টা সফর হওয়ার একটা টাইম আছে। তো এগুলোর উল্টা সফর হবে কখন তার আগে আল্লাহ তাআলা কিছু লক্ষণ বলে দিয়েছেন। এই লক্ষণটি যেদিন তোমরা চোখে দেখতে পাবে সেদিন তোমরা জেনে নিবে কি যে হ্যাঁ জমিনের আর আসমানের আর পাহাড়ের উল্টা সফর শুরু হয়ে যাবে। কি কি লক্ষণ? বিসমিল্লাহির রহমানির রহিম একটা বলি। একটা পয়লা নম্বর সেটা হলো এই, মানুষেরা একটা যুগ চলে আসবে, সেই যুগের মানুষেরা ইয়াতাসাবাকুনা ফিল মাসাজিদে, মসজিদ নির্মাণ করার ব্যাপারে প্রতিযোগিতা করবে। মসজিদের ব্যাপারে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? কইছে হ্যাঁ বাহির খ্যাপ গাঁয়ে যা মসজিদ দেখে এলাম না, ঝাকাস মসজিদ, কি আছে হ্যাঁ এই আছে ওই আছে ওই আছে। বিজলির লোক সকালবেলায় চায়ের দোকানে বসেছিল, হ্যাঁ আমরা পারবো না নাকি মনে করছো? এই কেন পারবো না মানে? হ্যাঁ আমরা পারবো। ভিড়ে গেল সবটি লোক। পরে একতলা করেছে, এরা দুতলা করলো। তারপরে কেউ এসে খবর দিল কি শামসিতে মসজিদ দেখে এলাম নজরুল কলোনিতে। আরে কি মুসাল্লা এগুলো, হ্যাঁ দেখে জি ভরে দিয়েছে। আর একজন লোক তখন বলছে কত টাকা করে এগুলো হবে মিটার? বলছে ওগুলো 90 টাকা করে মিটার।
আমরা 150 টাকা মিটারেরগুলো নিয়ে আসবো। আরে সলিম 500 টাকা দে তো, কী ইয়ে মুসাল্লা নিতে হবে, 17 জি বিছাবো আমরা, চাটাই আর রাখবো না আমরা। এবার অর্ডার হয়ে গেল, মখমল বসাতে হবে। আপনি টাকা ঝাঁট খালি বলতে নেই, 1000 আর 500 আর 2000 টাকা দিয়ে 3 দিনের ভেতরে এত টাকা করে দিলেন, মসজিদের ভেতরে মখমল বিছে গেল। এসে যদি দেখছি তো বলছি, ওরে সুহান আল্লাহ, মনে হচ্ছে সিজদা দিব তার উঠাবো না জোহর পর্যন্ত, কপাল। এত সুন্দর মসজিদ আর এত সুন্দর আপনি কি বলেছেন মখমল বিছিয়ে রেখেছেন। আর 3 মাস পরে আর একজনে এসে কইছে, মন ভরে গেল জি শামসের মসজিদের নামাজ পড়েছি। কেন ভাই? কইছে নামাজ পড়তে যা মনে হচ্ছে সালা আরও আধ ঘন্টা থাকি। কেন? বলছি এসি জুড়া আছে, এত ফাইন হাওয়া লাগছে। জোহরের নামাজ 4 রাকাত পড়লো ইমামের পিছনে, তো 9 মিনিট লাগলো, 10 মিনিট লাগলো, তো বুঝতেই পারল না। ও গরিবের ছেলে কম্বলে বসে পাছা কুটকুট মনে মনে হাসে, এসিতে নামাজ পড়তে পেয়েছে, ভালো লাগলো। বাড়ি এসে কইছে, হাজি মজিদ বলবি আমরা এসিতে এসে গেলে বসলে হবে না জি? তার মতিউর রহমান কইছে, হবে না কেন হবে, এই তো যে সোজা মানুষ, হবে না বসা। চাঁদা ভাঙন হয়ে গেল, 4 দিনের মাথাতে 6টা এসি মসজিদে লেগে গেল। এরাও বলছে এরকম। আচ্ছা এতগুলো যে করলেন, কতগুলো করলেন? দেওয়ালের মসজিদকে ভাঙলাম, ভাঙার পরে পাকার মসজিদ বানালাম। পাকার মসজিদকে যখন রং করার টাইম এলো, তখন এরা বলছে আমরা ওয়ালপুট্টি করব, আমরা চুন দিয়ে করব না। চুনের দাম হলো 100 টাকা, তো ওয়ালপুট্টির দাম হলো 500 টাকা। লাগানো হবে, টাকা দেখা যাবে। লাগিয়ে দিলেন ওয়ালপুট্টি করে, তারপরে এত সুন্দর ডিজাইন হলো, মখমল বিছিয়ে দিলেন। তারপরে প্রত্যেকটা নমাজিদের সামনে সামনে ফ্যান লাগানো হলো, ঘুর 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 করে মাথার উপরে ফ্যান ঘুরছে। তারপরে মসজিদের সামনে অজুখানা বানানো হলো, আর টিউবওয়েল চেপে চেপে ঘটর ঘটর করে, আপনাকে গ্লাসে বোঝ করতে হবে না, লোটা বোঝ করতে হবে না, যেমনি নলটাকে ছেড়ে দেবো, ছাড় করে পানি বেরোবে, আরামে অজু করে নেব। এত সুন্দর ব্যবস্থা করলাম। করার পরে মুয়াজ্জিন আজান দিয়ে বলছে সকালবেলায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিল, দেওয়ার পরে মৌলভী সাহেব, এই তো হলো বেতনভুক্ত মাওলানা, অজু করে মসজিদে দাঁড়িয়ে আছে, লোক নাই লোক নাই লোক নাই। সকালবেলায় দক্ষিণ বাজারে চায়ের দোকানে যেই লোকটা মসজিদের চাটাই কেনার জন্য, যে লোকটা মসজিদের এসি বসাবার জন্য 5000 টাকা চাঁদা দিয়েছিল, ওই লোকটাকে আজ সকালবেলায় জামাতে দেখতে পাওয়া যায় না। তোরা কোনটা আছিস? হ্যাঁ কোঠে আছিস? আমরা ইবলিশের দখলে আছি। এখন আমাদের উপরে ইবলিশের কবজা করা আছে। তোকে কবজা করবে না তো কাকে কবজা করবে? আমার বাড়ির পাশে বিল্ডিং তৈরি হয়েছে, একটা লোকের যতটি লেবার আসছে সকাল 9টা থেকে, ওর কানের ভেতরে ইবলিশের ওই জিনিসটা ভরা থাকছে। দিনমান ইট গাড়া সিমেন্ট উঠাতে আছে, আর ওর কানে ইবলিশ, ওর নিজের জোহার ঢালতে আছে। এটি তো হলো অন্য। আমার বিজলি গ্রামের যতটি লেবার আছে দিল্লি খাটতে যাই, সারা দিন ইবলিশের ওই জিনিসটাকে কানে ভরে দিয়ে ওই ঘুনঘান শুনতে আছে। তোর দিলকে এমন করে মেরেছে যে তোর নামটাই শুধু কি আছে আব্দুল বাসির, তোর মুসলমান নস, তুই হলি মুসলমান। গোছল করে মুসলমান, লাহে লাউয়া, চান করে চান্ডাল, তুই হলি মুসলমান। তোর মতন লোকে মুসলমান বলা চলে? 1000 টাকা চাঁদা দিলি দিয়ে মসজিদের নামাজের বেলা নেই কি? কিসের তোর এগুলো গরম? নবীজি কি বলছেন? মসজিদ নিয়ে যেদিন মোকাবিলা আর কম্পিটিশন শুরু হয়ে যাবে, সেদিন একবার করে এমনি করে বুকখান চুলকাইবার কহি যে টাইম কাছে এলমুল সাহেব। এটা আমার কথা নয়, আরও একটা বিষাক্ত কথা বলছি। কি বিষাক্ত কথা? কি বিষাক্ত কথা? যেদিন সেই যুগের মানুষেরা রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো হয়ে ঘুমাবে, সকাল যখন হবে তখন জিন্দা গাধার মতো হবে। হাদিস, এটা ছোট মৌলবি নয়, এরও বিদ্যা বুদ্ধি আল্লাহ ভালো দিয়েছে। যদি জাল কথা বলে আমি চলে যাই, তা আমার যাওয়ার পরেও বললো যে এটা কথা ভুল। রাসূলুল্লাহ নিজে হাদিসে বলছেন, জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। এমন একগুলো মানুষ পয়দা হবে, একটা সময় চলে আসছে যে মানুষগুলো কেমন হবে, ওদের গায়ের চামড়া মোটা হবে। আসলে গায়ের চামড়া এরকম মোটা মোটা নয়। কি আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন সাখাবিন। তাদের চামড়া মোটা হবে মানে তাদের বুদ্ধি মোটা হবে, তাদের ব্যবহার মোটা হবে, তাদের আখলাকটা বড্ড মোটা হয়ে যাবে। কেমন মোটা হবে? রাতের বেলায় শুয়ে থাকবে তো মরা কুকুরের মতো, আর সকাল যখন হবে তো জিন্দা গাধার মতো। কেন?
রাতের বেলায় মরা কুকুরের মতো শুবে মানে কি ভালো করে বুঝে নেন। একটা মানুষ এশা নামাজ পড়ার পরে শুবে, তো শুতে গেলে কমসে কম শুয়ার দোয়াটা তো বলবে, কিচ্ছু না বলুক শুয়ার দোয়াটা তো বলবে। কি দোয়াটা আছে জি? ওই সাদাগার কাপড় কি দোয়া আছে শুয়ার দোয়া? আল্লাহুম্মা আল্লাহুম্মা কজমুল সাহেব দোয়া কহে শুতি না, দোয়া কহে শুতো না, দোয়া কহে কিছুই করো না। আর এই জন্য দুর্গতি। দোয়াটা কমসে কম বলতে হবে যে আল্লাহুম্মা বেইসমিকা, আমি তো আল্লাহ তোমার নাম নিয়ে মরলাম আর আবার তোমার নামে জিন্দা হব। তাহলে তো আপনার একটু কল্যাণ হলো যে আমি আল্লাহর নাম নিয়ে শুতে গেলাম বা মরতে গেলাম। যদি একটু নেকি করার আর ইচ্ছা থাকে যে ভালো মরণ নিব, তাহলে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে যেগুলো বলেছেন সেগুলো করতে হবে। ডান হাতখানাকে গালের তলে দিয়ে বালিশে এমনি করে রেখে দিয়ে তারপরে আপনাকে শুতে হবে। এটা হলো সুন্নতি তরিকা। আর মৌলানা সাইদুর রহমান সাহেব বললেন না, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, এই কথাটা বলে যদি ঘুমাতে পারেন তো আরও তো ফজিলত। তো যারা দিনদার মানুষ তারা দোয়া পড়ে ঘুমালো, যারা চোট্টা বেঈমান চায়ের দোকান থেকে এলো রাত্রি 9টাতে, খেলো আর না খেলো, পাটাকে ধুইলো আর না ধুইলো, জানোয়ারের মতন বিছানায় শুয়ে গেল। এই ছেলেটা যখন শুয়ে যাবে এর অবস্থাটা কি হবে? রাতের বেলায় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে মন্দ, তো মন্দ স্বপ্ন দেখতে গেলে তাকে কি বলা হয়েছে, যেমনি চোখটা খুলবে সাথে সাথে কি করতে হবে, বাম দিকে 3বার থুথু 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 থু এরকম করে 3বার থুথু ফেলতে হবে। আর পারতে গেলে তাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা বলতে হবে। যদি এই কথাটা বলি তাহলে আমার মুখ দিয়ে একটা পবিত্র কথা বেরিয়ে আসলো, তাহলে আমি মরেছিলাম না, আমি জিন্দা ছিলাম রাতের বেলায়। এবার একটা মানুষ এমন কি আছে দুনিয়াতে যে রাত্রি 12টা 1টা 2টার টাইম সারাটা রাতের ভেতরে একবার পেশাব করতে উঠবে না? পেশাব করতে যদি উঠে, একটা নেককার মানুষ যদি উঠে, তো পেশাবখানাতে যাওয়ার আগে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি, এটা একটা জিকির। তারপরে ওখান থেকে বেরিয়ে আসতে গেলে মুখ থেকে কী বের হবে? গুফরানাকা, এটা একটা দোয়া, একটা জিকির। তাহলে এই মানুষটা জিন্দা ছিল। আর যার কথা নবীজি বললেন যে রাতের বেলায় শুবে তো মরা কুকুরের মতো, তো মরা কুকুর কারা? যে পা ধোয়নি তারা। মরা কুকুর কারা? যারা হাত ধোয়নি, ওযু বানায়নি তারা। মরা কুকুর কারা? যারা এশা নামাজ আদায় না করে শুয়ে গেছে তারা। এরা সারা রাত জাগবে না, একবারও নড়বে না, একবারও তার মুখ দিয়ে জিকির বেরোবে না, ফজরের আজানের টাইমে জাগতে পারবে না। সকাল 7টা যখন হবে তখন জাগবে, আর জাগার পরে মুখটাকে ব্রাশ টারাশ করে নিয়েই এবার টন 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 করে হাঁটতে হাঁটতে চলে যাবে চায়ের দোকান। চায়ের দোকানে দেখা যাবে 10টা লোক শরীফ ভদ্রলোক বসে বসে চা খাচ্ছে। তাদের কাছে গিয়ে শারাফাতের সঙ্গে বসে মিষ্টি ভাষাতে বলতে পারবে না, সলিম একটা চা দিবি, এ কথাটা জানে না। ওকে আল্লাহ তাআলা এমন বেয়াদব বানিয়েছে। অতগুলো ভদ্রলোকের সামনে দূর থেকে দাঁড়িয়ে বলবে, সলিম একটা চা দিবি বে, আর একটা খাস্তা গালা দিবি। একটা হয়ে গেলে একবার চা চাওয়া, তারপরে খাস্তার জায়গাতে যদি ওকে মিষ্টি বিস্কিট দিয়ে দেয়, ওখান থেকে চা যাবে। আবে এগুলা কী দিছিস তুই বা? মা ভালো মাল তোর দোকানে নাই নাকি? এত করে চিৎকার করার কী ছিল? তুমি যদি এই কথাটা বলতে, মিষ্টি গালা দিও না, ওকে নোনতা গালা দাও, নোনতা নাই নাকি, এটাও তো কথা। কিন্তু তুমি গরুর মতো চেঁচাচ্ছ কেন? এটাকে নবীজি হাদিসে কি বলছেন? হেমারুন বিন নাহারে। সকাল হতে গেলে রাতের মরা কুত্তাটা কী হবে? জেগে যাবে, আর জেগে যেতে গেলে গাধার মতন ঢ্যাকর 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 করে আওয়াজ করবে। কতটি নেবেন এরকম? বাড়ি বাড়ি নেবেন আপনি? বাড়ি বাড়ি দেওয়া যাবে আপনাকে। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। যখন দেশে রাত্রিবেলায় মরা কুকুরের সংখ্যা বেড়ে যাবে, তখন আপনি যদি একটা শরীফ ইনসান থাকেন তো আপনি নিজে নিজে তসবিহ গুনবেন, টাইম কাছে গেছে, যে টাইম কাছে গেছে। আল্লাহ এই দুনিয়ার কি করবে? এবার উল্টো সফর শুরু করাবেন। অনেক কিছু হবে দাদা। তার আগে আল্লাহ তাআলা নবী বলেছেন আরও একটা ঘটনা ঘটবে তোমাদের দেশে। কি ঘটনা ঘটবে? বলছে মেয়ে ছেলে বাড়ি থেকে বের হবে, তো কেমন হয়ে বের হবে? ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে হাঁটবে, ওর ভাই হলে তবুও, ওর স্বামী হলে তবুও, আর কেউ যদি না হয়, কলেজের মেট যদি হয়, আর যদি তার বন্ধু হয়, কলেজের যদি সাথী হয়, বাইরে বের হতে গেলেই একটা ছেলে একটা মেয়ের আঙুলে আঙুল ভরে দিয়ে জোর লাগিয়ে তারা হাঁটবে, কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটবে, ঘাড়ে হাত দিয়ে হাঁটবে। কেমন করে? নবীজি বলছেন 4টা গাধা যদি রাস্তায় হাঁটে, গাধার
চরিত্র স্থির হয়ে হাঁটা নয়। গাধা গায়ে গা লাগাবে, একবার একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়ে দেবে, স্থির হয়ে তারা চলবে না, একবার ডানে টলবে একবার বামে টলবে। তো গাধার যেমন দুশ্চরিত্র চলার বেলায়, তেমনি ওই জমানার ছেলেরা মেয়েরা রাস্তা যখন চলবে তখন গাধার মতো টলে টলে চলবে আর দুশ্চরিত্র তারা প্রদর্শন করবে। হাত ধরে দিনের বেলাতে ডাহা বেহায়ার বাচ্চা কি করবে, ছেলে আর মেয়ে হাত ধরাধরি করে হাঁটবে। কত যে বোরখা লেগে দেখতে পাচ্ছি। একবার যদি আপনার আরমান লাগে তো শামসিতে আমার বাড়ির সামনে একবেলা বসে বসে দেখেন, মনে হচ্ছে আর বোরখাকে নামিয়ে কাঁচা কমসি মাঙ্গাই বিজলি থেকে আর একটা লেবার ডেকে আনি যে এই লেবার একে সোজা করে দিত। তুই বোরখা চাপিয়ে আছিস মাথায় আর এরকম করে আঙুলে আঙুল ভরে দিয়ে হাঁটছিস। মেনে নিলাম এটা তোর স্বামী হলো, তো আল্লাহ জানে স্বামী হলো কি স্বামী হলো, ওইটা আল্লাহ জানে, আমি জানি না। আর শতকরা 80টায় দেখা যাচ্ছে স্বামী নয়, এগুলো শতকরা 80টা সব বন্ধু। আর এরকম আঙুলে আঙুল ভরে ঢাকা মারামারি করছে আর রাস্তা চলছে। এটা একবারে কুলক্ষণ। আর এই কুলক্ষণ যেদিন দেখতে পাওয়া যাবে, রাসূলুল্লাহ বলছেন তোমাদের সামনে জানতে হবে যে এই দুনিয়ার উল্টো সফর আল্লাহ তাআলা শুরু করে দেবেন। তার আগে আরেকটা লক্ষণ বলে দিই, দেওয়ার পর আগে যায়, কেন যে টাইম ফের উলট পালট হয়ে চলে যাচ্ছে আগে বাড়তে বাড়তে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াতান্তে কররাই বাজাতো, গায়ে যদি সর্দার চয়ন করতে হয় তো কাকে সর্দার চয়ন করবে, বলছে যার গোটা চেহারাতে কোনো জায়গাতে একটা চুল নেই, সব কালাইমাড়া খোলেন করা আছে, ওকে সর্দার করা হবে। কথা বুঝা গেল কি? মোচও রাখবে না, দাড়িও রাখবে না, অথচ মোচ রাখার কথা আছে ছোট করে আর দাড়িকে বড় করার কথা আছে। ও সাপ করেছে তো করেছে, শালা দাড়ি থবো না তো তোর মোচও থবো না, গুষ্টিকে পার করে দেবো আমি। এইরকম একটা লোক থাকবে। ওকে কেন করলে জি? কইছে ও যে ডন গায়ের, ওকে না করতে গেলে ভাঙঠি লাগিয়ে দিবে, ওই জন্য ও সর্দার। আচ্ছা একবার ওকে বাদ দিয়ে দেখো তো, বাদ দিয়ে দেখতে গেলে 3 ঘরে একটা সর্দার দেখবে নাকি? বিজলিতে নাই তো চলো বিশনপুর, তোমাকে দেখাচ্ছি আমি। মাদ্রাসার সেক্রেটারি কী হবে? ওই আইয়াকে করো, উত্তর মাথার আমিনুলকে করো। কিন্তু আমিনুলকে কেন করবো? ও যদি ঘরে বসে বসে খালি 3টা ফোন করে দেয়, রবিউল তোকে কাল এখান করে আসতে হবে, না জি ভাই পাবো না। আবে ভাত করিস না, সব শালাকে সোজা করবো এখানে বসে বসে, হয়ে গেল সোজা। তাহলে এর ভিতরে কি আছে? ডনগিরি আছে। এই ডনকে দেখে যে মানুষ ভয় করবে, আর ভয় করে কোনো লোকের যদি সম্মান করে, মুতি মাওলানার মাথার দিকে তাকান কি বলছে, হিলছে কি হিলে না। ইউকরামুর রাজুল মুখাফাতা সাররেহি, ওকে যদি ইজ্জত না করি তাহলে ও আমার 12 বাজে ছেড়ে দিবে। তার জন্য ওকে চেয়ার পেতে দিছি, যেন ওর মতন লোকটাকে চায়ের দোকানে দেখতে পেলে আচ্ছা বসে বসে চা খাইলো। এত সম্মান কিসের? ই সম্মানী লোক নাকি? এ তো ছাড়ছড়, তাকে সম্মান কিসের? বলছে ইয়ার সম্মান নয়, আর মাঝখানা হলো খুব তেজ, তার জন্য সম্মান। সেদিন জানতে হবে এই চোরটাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের জন্য, আর এর ভেতরে আছে ডনগিরি। আর ডনগিরি থেকে বাঁচার জন্য একে দেওয়া হয়েছে। তার মানে কি আসলে হকদার নয়। বিচার বসবে, তো বিচার বসে গেলে কার বিচার? জমশেদের বেটিকে ছেড়ে দিবে ওর জামাই। কুড়ি থেকে লোক এসে ধনীকুচি থেকে কটার সময় লোক বসে তো রায় 4টার সময়। আপনারা সমাজের 4-5টা লোক বসেছেন, বহুটাকে ছাড়বে কি? বহুটা ওর কাছে ছাড়ান দিবে কি হবে আর না হবে? এই মশলাগুলো কে ঠিক করে দেবে? আপনি বলুন, কে ঠিক করে দেবে? ওখানে একটা লোক বসে আছে, এই করো মতিউর রহমান মৌলবীকে ডেকে নিয়ে এসো, হারে গায়ের একটা বড়ো মৌলবী। তখন আরেকজনে কয়েছে ধর তোরা কাম পাইস না নাকি? গোটা দেশ জুড়ে বিচার করে বেড়াচ্ছে, আর আজকে জমশেদের বেটির ছাড়ানটা আমি এখানে করতে পারবো না, তো কিসের লেগে এত বড় মোড়ল হয়েছে? হ্যাঁ যেতে হবে না, মৌলবী টিভি ডাকতে হবে না, বসে কেন? বাহ, কত বড় মুফতির বেটা মুফতি, এবার এইখানে ফয়সালা করবে। তো বলছে তুমি ছাড়ান নিবে নাকি? বলছে হ্যাঁ আমি ওর ভাত খাবো না। এই তুমি তোমার বউটাকে ছেড়ে দাও। আরে শালা গজুয়ার পেটার গজুয়া, ও ভাত খাবে না, তবে ছেলেটাকে কেন কইছে ওকে ছেড়ে দাও? তোর বাপ জানে যে এই মশলাটা কি? ও যদি বলে আমি ভাত দিব না, তাহলে আমি বলবো তুমি ছেড়ে দাও, তখন বলবে তোমাকে তালাক দিলাম, ছাড়ান হয়ে গেল। কিন্তু মেয়েটা বলছে বিচারে বসে যে আমি ওর ভাত খাবো না, তখন এই মোড়ল কইছে ওকে কি, যখন তুমি ওর ভাত খাবে না তখন জামাইটাকে কইছে যা বল তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, ওকে তুমি ছেড়ে দাও। তখন কইছে আমি ছেড়ে দিন। আরে বোকা, মশলাটা যে উলট পালট হয়ে গেল। বহুটা ছাড়ান চাইছে, তার মানে কি খোলা? তোর বাপ খোলা বুঝে না তো মোড়ল কিসের তুই?
খুব যে ডায়লগ দিছিলি যে 10 গা মিলা মোড়লি করে বেড়ায়, তো এগুলা কোন মোড়ল? এসব বেড়া মোড়ল। এটা কোন মোড়ল? তো ফোরহা মোড়ল। এটা কোন মোড়ল? তো ফুচকা মোড়ল। এ তো খালি জরিমানা করার তাল খুঁজে বেড়েছে। কার একটা বিচারে যদি ব্যভিচার ধরা পড়ে তো পার্টি যেটা জিন্দা হবে, বেটিওয়ালা হোক নেই বেটাওয়ালা হোক, 1.5 লাখ টাকা জরিমানা করবো, 1 লাখ টাকা নগদ থাকবে, 50,000 টাকা বাকি থাকবে। 8 দিন টাইম নিব। 8 দিন পরে টাকাটি যখন চাইতে আসবে তখন এক ধিড়কন দিয়ে বলবে, টাকা কি গাছের পাতারে সালা হারামি? আজ চাইতে আসিস, 15 দিন টাইম আছে, 20 দিন পরে আসিস। 20 দিন পরে যদি টাকা চাইতে যায় তো তোর বলবে যে তোর বাপের কি চাকর আছে যে সারা রাত 10টা লোক বিচার করবে বসে বসে? বিচারকের কোনো হকটক নাই, 50,000 টাকা পাবি না, এমন ধিড়কন।